আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? বোঝা যায়। এই জন্য শুনুন, বদরের পরিবর্তে ব্যালট। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, চলতে হবে, জাগতে হবে। গোটা পৃথিবীতে বামপন্থী রামপন্থীরা ইসলাম বিরোধী ঐক্যবদ্ধ হয়েছে। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক কাতারে আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আর নয় দলাদলি, আর নয় বিভক্তি। এখন সময় এক হবার কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়েছি। এই বাধাকে আমরা বিভ্রান্তি দেখিয়েছি, কথা বলা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতেছিলাম আমরা অনেকেই দেখি, জানি, আমরা ইসলামের মূল যে বিষয়, এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেই না। এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আমরা যে সহজ বিষয়গুলো, এগুলোকে মেনে নিয়েছি, গ্রহণ করেছি। আমাদের বুঝতে হবে, জানতে হবে যে আমাদের শেষ ঠিকানা মৃত্যু, শেষ ঠিকানা কবর। কবর আমাদের যেতে হবে, আমাদের সেই দিকে চিন্তা ভাবনা কম। এই জন্য বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য যে পরিবেশ আপনাকে আমাকে তৈরি করতে হবে, সেটি আমাদের সামনে দাঁড় হয়েছে, এসে গেছে। এখন শুধু সময় আমাদের একটা পরিবেশের কথা বলেন, ঠিক কিনা? আপনারা জানেন, দেখেছেন, এই যে রমজান মাস গেল, ইফতারি করতে দেয় না, ইফতারি করতে দেয় না। আমাদের ইফতার মাহফিল বন্ধ করে দেয়। আবার দেখা যায় কিশোরগঞ্জের বুকে এই পহেলা বৈশাখে পালনের জন্য বিশাল 14 কিলোমিটার দূরে তারা রাস্তার মধ্যে তারা আলপনা আঁকা শুরু করে দিয়েছে। অথচ কত টাকা ব্যয় হয়ে গেল, কত রং গেল, সময় গেল, শ্রম গেল। এটাতে বাধা নাই, ইফতার মাহফিলে বাধা। ইফতার মাহফিল করতে দেয় না। বিদেশ থেকে 1 কেজি খেজুর যদি বাংলাদেশে আনা হয়, সঙ্গে সঙ্গে 1 কেজি খেজুরের জন্য 100 টাকা সেখানে কর নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার অনেক আলোচনা আছে, সামনে করবো, অনেক কথা আছে, বলা হবে। আমি সামনে যাচ্ছি। আব্দুল্লাহ বিন মুবারক নামে আল্লাহর একজন গোলাম ছিলেন, আল্লাহর একজন বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, অসংখ্য সম্পদের মালিক ছিলেন। এই সম্পদ থাকার কারণে আব্দুল্লাহ বিন মুবারক প্রতি বছর হজ করতেন, বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করতেন। বাইতুল্লাহ শরীফ প্রতি বছর তওয়াফ করে, এক বছর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে যাবে, হজ করতে যাবে, বাড়ির মধ্যে বসে টাকা গুনতেছে, অর্থগুলো ঠিক করতেছে। এমন সময় তার ছোট একটা সন্তান ছিল, 7 বছর অথবা 10 বছর বয়স হবে। এই ছোট বাচ্চা দৌড় দিয়ে এসে বাড়ির মধ্যে কান্না শুরু করে দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, হে বৎস, কান্না করো কেন, কি হয়েছে? এবার ছোট বাচ্চা বলতেছেন, আব্বাজান, আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওই বাড়ির মধ্যে গরুর গোশত রান্না করে তারা খায়। আমি তাদের বাড়িতে গেলাম, যাওয়ার পর দেখলাম তারা গোশত খাচ্ছে। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোশত চাইলাম, গোশত দিল না, আবার চাইলাম, দিল না, আবার চাইলাম, দিল না। শেষে আমার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্বা, আমার গরুর গোশত খাওয়ার বড় ইচ্ছা হয়েছে, কিন্তু তারা আমারে খাইতে দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করতে হলে, আমার টাকার কোনো জাত নাই, অসংখ্য টাকার মালিক আমি, আমার সন্তান গরুর গোশত খাবে, সেটা দিল না, কোন ব্যক্তি? চলো যাই। ছোট সন্তানকে সঙ্গে করে নিয়ে গেলেন। যাইতে যাইতে সেখানে যাওয়ার পর ছোট বাচ্চা বলতে, আব্বাজান, ওই বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, চলুন। আব্দুল্লাহ বিন মুবারক নিজে সেখানে গেলেন, বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত গরুর গোশতের সেট আছে। এবার বাড়িওয়ালাকে সালাম জানালেন, বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, ও বাড়িওয়ালা, তোমার বাড়ির মধ্যে গরুর গোশত রান্না হয়েছে? বলে, হ্যাঁ, রান্না হয়েছে। আমার সন্তান এসেছিল? বলে, হ্যাঁ, এসেছিল। গোশত চেয়েছিল? বলে, হ্যাঁ, চেয়েছিল, কিন্তু তাকে তোমার দাও নাই, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে? বলে, হ্যাঁ।